নোবেলজয়ী নার্গিসকে নিয়ে কেন এত তটস্থ ইরান? দেশটির বিরুদ্ধে তাকে নিয়ে কারা খেলছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইরান ইসলামী শাসন ব্যবস্থা ও শরিয়া নিয়ম অনুযায়ী পরিচালিত দেশ। পশ্চিমারা এটাকে অপছন্দ করে। তারা কখনোই চায় না ইসলামের বিজয় আসুক, সে যে ফরম্যাটেই হোক। তাই তারা উন্নত সব ইসলামী রাষ্ট্রের শাসকদের তাদের পায়ের কাছে রাখতে চায়। বিভিন্ন কৌশল, চোখ ধাঁধানো, লোভ ও ফাঁদে ফেলে তা তারা করতেও পারছে। ইরান রাষ্ট্রটি তাদের দেশের যাকে বা যাদেরকে তাদের শাসন ব্যবস্থার হুমকি হিসেবে দেখে, শরিয়াহ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে দেশকে উচ্ছন্ন নেবার পরিকল্পনার অংশ হিসেবে দেখেছে, বেছে বেছে তাদেরকে প্রমোট করছে পশ্চিমারা। ঈর্ষণীয় ও সবচেয়ে মর্যাদার সর্বোচ্চ পুরস্কার নোবেলও তাদেরকে দেয়া হচ্ছে। শুধু কি তাই, শান্তির মতো শাখায় তাদেরকে নোবেল দেয়া হচ্ছে। অথচ যে দেশের লোকটিকে নোবেল দেয়া হলো, সে দেশে তাদের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে কোনো মাথা ব্যথা নেই নোবেল কমিটির। কেউ কেউ বলছেন এই নোবেল তো দেশের মানুষের সমর্থনের বিরুদ্ধে নোবেল। এটা কি করে শান্তিতে হতে পারে? কি করে নোবেল পাওয়া ব্যক্তি রাষ্ট্রের নিয়মিত ও আইনসিদ্ধ পদ্ধতির বাইরে যে শান্তির জন্য লড়াই করতে পারে? তাই ইরান সরকার তাদেরকে তাদের নিজস্ব আইন অনুযায়ী বন্দী করে রেখেছে বছরের পর বছর ধরে। আর এটাকে বিশ্ববাসীর এক পক্ষ বলছে ইরান মুক্ত বাক কার্যক্রমে ভয় পায়, আবার অপরপক্ষ অন্যভাবে দেখছে বিষয়টিকে, যা আরও গভীরতর ব্যাখ্যার আখ্যান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ইরানের নিরাপত্তা বাহিনী শুক্রবার 12 ডিসেম্বর 2023 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে তার 8 জন অনুসারী সহ গ্রেপ্তার করেছে। নরওয়ের নোবেল কমিটি এক প্রতিক্রিয়ায় এই গ্রেপ্তারকে নিষ্ঠুর তৎপরতা বলে নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। 2024 সালের ডিসেম্বরে ইরানের কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদীকে তার 8 জন অনুসারী সহ আইনজীবী খসরু আলীকর্দির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। ওই আইনজীবীকে গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া যায়। নার্গিসের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে স্মরণসভাটি হচ্ছিল। গ্রেপ্তারের সময় নার্গিস মোহাম্মদীর সঙ্গে ছিলেন তার সহকর্মী সেপিদে গলিয়ান, যিনি এর আগেও তেহরানের এভিন কারাগারে নার্গিসের সঙ্গে বন্দী ছিলেন। নার্গিসের ফাউন্ডেশন এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, একটি স্মরণ সভায় খসরু আলীকর্দির স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছিলেন তারা। এতে আরও বলা হয়, এই গ্রেপ্তার মৌলিক মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতার চরম লঙ্ঘন। অসলো থেকে নার্গিসের ভাই হামিদ মোহাম্মদী বার্তা সংস্থা এএফপিকে জানান, গ্রেপ্তারের সময় নার্গিস মোহাম্মদীর পায়ে আঘাত করা হয় এবং তাকে চুল ধরে টেনে হিঁচড়ে বের করা হয়। নরওয়ের নোবেল কমিটি নার্গিস মোহাম্মদীর গ্রেপ্তারের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সংস্থাটি এ বিষয়ে গভীর উদ্বিগ্ন এবং তারা দ্রুত এই নোবেল জয়ীর অবস্থানের বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। এই গ্রেপ্তারের ঘটনাটি 2025 সালের নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া করিনা মাচাদোর জন্য আয়োজিত অনুষ্ঠানের মাত্র 2 দিন পর ঘটল। মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক, তেহরানের একজন মিত্র হিসেবে পরিচিত। এদিকে ইরানের অভ্যন্তরে মেহের সংবাদ সংস্থা মাশহাদের গভর্নর হাসান হোসেইনিকে উদ্ধৃত করে বলেছে, অনুষ্ঠান স্থলে আসা ব্যক্তিরা জনসাধারণের রীতিনীতির পরিপন্থী স্লোগান দেয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি। 2023 সালের অক্টোবরের কথা। ইরানের নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী সে বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গিস মোহাম্মদীকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ইরানে মানবাধিকার রক্ষা এবং সবার স্বাধীনতা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের ভাষায়, মিথ্যা প্রচারণার অভিযোগে নার্গিস মোহাম্মদীকে
বর্তমানে ইরানের কুখ্যাত এভিন কারাগারে আটক রাখা হয়েছে। 2011 সাল থেকে তাকে বেশ কয়েক দফা কারাদণ্ড দেয়া হয়। ইরানের আরেকজন নোবেল বিজয়ী শিরিন এবাদির প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান নার্গিস মোহাম্মদী। পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, নার্গিস মোহাম্মদীর সাহসী ভূমিকার জন্য ব্যক্তিগত জীবনে তাকে চরম মূল্য দিতে হয়েছে। সব মিলিয়ে ইরানের শাসক গোষ্ঠী তাকে 13 বার গ্রেপ্তার করেছে। এর মধ্যে তাকে 5 বার দোষী সাব্যস্ত করে সর্বমোট 31 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, বলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস এন্ডারসেন। তিনি বলেন, আমি যখন কথা বলছি তখনও তিনি কারাগারে। 1 বছর আগে ইরানের নারীরা যে বিক্ষোভ শুরু করেছিলেন, সে প্রেক্ষাপটে নার্গিস মোহাম্মদীকে নোবেল পুরস্কারে ভূষিত করা হলো। ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যুর পর সে বিক্ষোভ শুরু হয়েছিল। নোবেল কমিটির প্রধান তার বক্তব্যে মাসা আমিনির কথাও উল্লেখ করেছেন। নার্গিস মোহাম্মদীকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে নোবেল কমিটি আশা করে, যাতে তিনি আগামী ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে নার্গিস মোহাম্মদীর নোবেল পুরস্কার পাবার বিষয়টিকে সমালোচনা করেছে ইরানের একটি বার্তা সংস্থা। ইরানের ফার্স বার্তা সংস্থা বলছে, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 51 বছর বয়সী নার্গিস মোহাম্মদী পশ্চিমাদের কাছ থেকে পুরস্কার পেয়েছে। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার জন্য সে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে। ফার্স বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়। জাতিসংঘ বলেছে, ক্রমাগত সহিংসতা, ভয়ভীতি দেখানো, হয়রানি এবং আটকের ঘটনার মধ্যে ইরানের নারীরা যে সাহসী ভূমিকা পালন করছে, নোবেল পুরস্কারের মাধ্যমে সেটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো। গত বছর শান্তিতে নোবেল বিজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজের প্রধান ওলেকসান্দ্রা মাটভিচুক নার্গিস মোহাম্মদীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইরানের জনগণ স্বাধীনতার জন্য লড়াই করছে। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে ইরানের জনগণের সাফল্যের ওপর, বলেন মিস মাটভিচুক। পুরস্কার ঘোষণার পর নার্গিস মোহাম্মদীর পরিবার বলেছে, ইরানের নারীরা স্বাধীনতার জন্য যে সংগ্রাম করছে তার একটি ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই অসাধারণ মুহূর্তটি নার্গিস মোহাম্মদী উদযাপন করতে না পারায় হতাশা প্রকাশ করেছে তার পরিবার। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা ক্যারোলাইন হাউলি বলছেন, কারাগার থেকে মুক্ত হয়ে নার্গিস মোহাম্মদী নোবেল পুরস্কার গ্রহণ করার সম্ভাবনা খুবই কম, কারণ বর্তমানে তিনি ইরানের এভিন কারাগারে 10 বছরের সাজা ভোগ করছেন। এই পুরস্কার ইরানের শাসক গোষ্ঠীকে প্রত্যাখ্যান করার কড়া বার্তা হিসেবে বর্ণনা করছেন বিবিসি সংবাদদাতা। নোবেল পুরস্কার এ সপ্তাহে ঘোষণা করা হলেও পুরস্কার হাতে তুলে দেওয়া হয় ডিসেম্বর মাসের 10 তারিখে। সুইডেনের রাজধানী স্টকহোমে সে অনুষ্ঠান হয়। তখন ঘোষণা করা হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইরান, রাশিয়া এবং বেলারুশকে আমন্ত্রণ জানানো হবে। এই বক্তব্যের মাধ্যমে চলতি বছর নোবেল ফাউন্ডেশন একটি বিতর্কের সূত্রপাত করেছিল। গত বছর এই 3টি দেশকে বাদ দেওয়া হয়েছিল। এরপর নোবেল ফাউন্ডেশন তার সে কথা থেকে সরে আসে এবং এই 3টি দেশকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি উল্লেখ করে। তবে নরওয়ের রাজধানী অসলোতে যে অনুষ্ঠান হবে, সেখানে সব রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হবে। নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে ইরান, রাশিয়া এবং বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানাবে। 2024 সালের মে মাসের কথা, ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে নতুন করে বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে জানিয়েছিল তার পরিবার। কারাগারে নারী বন্দীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনী যৌন নিপীড়ন করে এমন অভিযোগ আনার পর এমনটা করা হচ্ছে বলে সেদিন শনিবার জানানো হয়েছিল। সে সময় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এভিন কারাগারে বন্দী রয়েছেন নার্গিস। সেখান থেকে পাঠানো এক অডিও বার্তা পাঠান তিনি। পরে তার সমর্থকদের মাঝে তা ছড়িয়ে পড়ে। অডিওতে তিনি ইরানি নারীদের বিরুদ্ধে শাসক দলের পূর্ণমাত্রার যুদ্ধের নিন্দা জানিয়েছেন। একাধিক দোষী সাব্যস্ত হওয়ায় নার্গিস মোহাম্মদীকে 12 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। তার আইনজীবী মোস্তফা নীলি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর নতুন অভিযোগের সুরাহা করার জন্য তাকে রোববার আদালতে ডাকা হবে। শাসন কাঠামোর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছিল নার্গিসের বিরুদ্ধে। তবে ইরানি কর্মকর্তাদের কাছ থেকে মামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নার্গিস ফাউন্ডেশনের ওয়েবসাইটে পোস্ট করা বার্তায় তিনি বলেছেন, শাসক দলের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদ ও তাদের এই কর্মকাণ্ডের কথা ফাঁস করার কারণে চতুর্থবারের মতো তাকে অন্যায় ও প্রহসনমূলক আদালতের কাঠগড়ায় আনা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে
নির্যাতনের শিকার সাংবাদিক ও শিক্ষার্থী দিনা গালাইবাফের বিষয়ে প্রতিবাদ করায় তাকে বিচারের জন্য ডাকা হয়েছে বলে অডিওতে তিনি দাবি করেছেন। গালিবাফকে একটি মেট্রো স্টেশনে গ্রেপ্তার করে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। এ সময় তারা তাকে হাতকড়া পরায় এবং যৌন হয়রানি করে বলে অভিযোগ আনা হয়। আটকের পরে তাকে ছেড়ে দেওয়া হয়। নার্গিসকে উদ্ধৃত করে তার পরিবার বলছে, বিচার কার্যক্রম প্রকাশ্যে হওয়া উচিত। এর ফলে সাক্ষী ও ভুক্তভোগীরা সবার সামনে নারীদের ওপর রাষ্ট্র কাঠামোর চালানো যৌন নিপীড়নের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবেন। 2021 সালের নভেম্বর থেকে নার্গিস কারাগারে আছেন। প্যারিসে বসবাস করা স্বামী সন্তানদের সঙ্গে বহু বছর ধরে দেখা করার সুযোগ পাচ্ছেন না তিনি। এমনকি কারাবন্দী থাকায় নার্গিস নিজে উপস্থিত হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে পারেননি। নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে নার্গিসের সন্তান তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।